71 প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। 71 প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। 71 প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর ছিল না। 71 প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতাও মিথ্যুক, এদের কর্মীরাও মিথ্যুক, এদের সমর্থকরাও মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছুই মিথ্যা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন স্বাধীনতা বিরোধী বক্তব্য দিতে শোনা গেছে ইসলামী বক্তা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমকে। তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলছেন, 1971-এর মতো স্পর্শকাতর ইতিহাসকে নিকৃষ্টতম বলার মতো এমন দুঃসাহস তিনি কোথায় পেয়েছেন। ভাইরাল ওই ভিডিওতে তাকে বলতে দেখা যায়, স্বাধীন হয়েছে 1947 সালের 14 আগস্ট। পাকিস্তান তৈরি করার জন্য তখন বাংলাদেশিরাই 60 ভাগ যুদ্ধ করেছে, আর পাঞ্জাবি পাঠানরা করেছে 40 ভাগ। আমাদের শেরেবাংলা ফজলুল হক সহ শেখ মুজিবও ছিল ওই আন্দোলনে। সমস্ত আলেম ওলামারাও অংশ নিয়েছিলেন। অধিকাংশ সংগ্রাম চেতনা দিয়েছে কারা? এই বাংলাদেশিরা। সেটা কি স্বাধীন রাষ্ট্র ছিল না? এমন প্রশ্ন তুলেন তিনি। মুফতি ইব্রাহিম আরো বলেন, তুমি তো জোহর নামাজ পড়ছো, ফরজ তো পড়ছো, কিন্তু জোহরের নিয়ত শয়তানি কিনা সেটা কি খেয়াল করছো? তুমি আসর নামাজও পড়ছো, ফরজ আদায় হয়ে গেছে, তারপরও আসর নামাজের সময় সূর্য ডুবতে ডুবতে আবার তুমি বলছো আসর পড়বে। এটা আসলে কি? তুমি যে 1971 সালে স্বাধীন হয়েছিলে, সেই 71 সালের পুরো ঘটনা ছিল ভারতীয় চক্রান্ত, পুরোটাই আগরতলা ষড়যন্ত্র মামলা। 71-এ ভারত ও আওয়ামী লীগ মিলে এই দেশ ও জাতিকে হত্যা করেছিল। পিলখানা দেখিয়েছে, কিছু বিদ্রোহ হয়েছিল, কিন্তু এগুলো ডালভাত বিদ্রোহ, শয়তানি কথার মতো। এক পর্যায়ে এই বক্তা বলেন, যেগুলো ভারতের বন্ধু এগুলো বাংলাদেশের শত্রু। সাফ কথা। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, স্যার, সকল ভারত বন্ধু বাংলাদেশের জঘন্য শত্রু, এগুলোর বিচার করেন। দরকার হয় বিচারের পরে আমরা ভোল পাল্টাবো। কোনো ভারত বন্ধুকে বাংলাদেশের কোথাও চেয়ারে রাখবো না, ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন? আমি এটার ঘোষণা দিয়ে গেলাম, ইনশাল্লাহ। এর আগে তিনি তার বিভিন্ন ওয়াজ মাহফিলে বৈজ্ঞানিক বিষয়ে অবৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন। করোনা ভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারী কণ্ঠ হচ্ছে বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে মিথ্যা দাবি উপস্থাপন ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল তার বিরুদ্ধে। পরে 2021 সালের 28 সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ তাকে আটক করেছিলেন। 3 মাস 19 দিনের কারাবাস শেষে জামিন পেয়েছিলেন এই বক্তা। রুশা শো, নিউজ ডেস্ক, ইত্তেফাক।